আমি এই ভিডিওটা করলাম। তো দয়া করে শুনুন যুক্তিটা বা বিষয়টা, এবং তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা দিবেন। আমরা যদি কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতটা পড়ি, তাহলে এখানে যে দেখুন সুন্দর একটা কথা বলা আছে। আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। এটা কিন্তু আল্লাহর একটা চ্যালেঞ্জ। যখন ওই যে ইহুদি নাসারায় কাফের অথবা মনে করেন যে মুশরিক টুশরিক যারা ছিল, তারা তো আমাদের নবীকে বলতো যে তুমি যা লিখে টিকে আনো বা প্রচার করো কোরআনের নামে, আল্লাহর বাণীর নামে, এগুলো আসলে এই পুরাকালের কিসসা কাহিনী অথবা তোমার মন গড়া বিষয় আশয়। তখনই আল্লাহ কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে ঠিক আছে, যদি এটা মানুষের তৈরি হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি রচনা করে থাকে অথবা কিছু লোক যদি বসে বসে রচনা করে থাকে, তাহলে অবশ্যই মানুষের তো ভুল ভ্রান্তি হয়, তাই তো? তাহলে এর মধ্যে অনেক কন্ট্রাডিকশন অথবা বিপরীত কথাবার্তা বা স্ববিরোধী কথাবার্তা থাকার কথা। কিন্তু এই বাক্যটার মধ্যেই কিন্তু একটা বড় ফাঁক রয়ে গেছে। এখানে বলছে যে দেখুন যে বহু বৈপরীত্য দেখতে পেত। তো এটা বহু বৈপরীত্য দেখতে পাওয়ার কথা বলার মানে হচ্ছে তাহলে কম বৈপরীত্য আছে। তার মানে কোরআন অলরেডি স্বীকার করে নিয়েছে যে কোরআনের মধ্যে বহু বৈপরীত্য নাই, কিন্তু কম বৈপরীত্য আছে, তাই না? যেমন উদাহরণস্বরূপ কেউ যদি বলে যে আমার অনেক টাকা নাই, তার মানে হচ্ছে তার কাছে অল্প কিছু টাকা থাকলেও তো আছে, তাই না? অথবা আমি যদি কাউকে বলি যে তোমার অনেক সহায় সম্পত্তি নাই, তাহলে কিন্তু কমপক্ষে তার যে অল্প কিছু সহায় সম্পত্তি আছে এটা কিন্তু ধরে নেওয়া যায় নাকি? অনেক সম্পত্তি নাই বলতে সে যে একেবারে সম্পদহীন সেটা কিন্তু বলা যাবে না। তো এখানে আল্লাহ বলছে যে এটা যদি কোনো মানে আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষ থেকে হতো, তাহলে অবশ্যই অবশ্যই এর মধ্যে বহু বৈপরীত্য দেখতে পেত। এবং তার মানে হচ্ছে যে এখানে বহু বৈপরীত্য নেই, মানে বহু কন্ট্রাডিকশন নেই, অল্প কিছু আছে। কিন্তু খোদ এই বাক্যটার মধ্যেই কিন্তু কন্ট্রাডিকশন খুঁজে পাওয়া যায়। সেটা হলো যে দেখুন, পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, তাহলে এতে বহু বৈপরীত্য দেখতে পেত। এই বাক্যটা কি কোনোভাবে আল্লাহর বক্তব্য বলে মনে হয়? এটা তো বস্তুত আমাদের নবীর বক্তব্যই মনে হচ্ছে। কারণ নবী বলছে যে হে কাফিররা, হে পুত্তলিকরা, হে ইহুদিরা, এইটা যে আল্লাহর বাণী, এইটা তোমরা তো বিশ্বাস করো না, কিন্তু এটা যদি আল্লাহর বাণী না হয়ে কোনো মানুষের বাণী হতো, তাহলে এর মধ্যে অনেক কন্ট্রাডিকশন থাকতো, তাই না? এটা যদি আল্লাহ নিজে বলতো তাহলে কিন্তু এভাবেই বলতো। এরা কি লক্ষ্য করে না কোরআন এর প্রতি পক্ষান্তরে এটা যদি আমি ব্যতীত, মানে যেহেতু কোরআন হলো আল্লাহর বাণী, তাহলে এখানে তো আল্লাহ নিজেকে আর আল্লাহ বলে ইয়ে করবে না, আল্লাহ বলবে যে আমি, তাই না? আমি ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো, তবে এতে বহু বৈপরীত্য দেখতে পেত। এখানে কিন্তু এই আল্লাহর পরিবর্তে আমি শব্দটা ব্যবহৃত। তো যাই হোক, এখান থেকে কিন্তু বোঝা যায় যে এটা হয় নবী অথবা অন্য কেউ বা কোনো ব্যক্তিবর্গ মিলেই আসলে করছে। এবং আমি কোরআন পড়ে দেখলাম যে কোরআনে বিভিন্ন সময় আল্লাহ নিজেকে আমি, তারপরে সে, মানে থার্ড পারসন, কখনো ফার্স্ট পারসন, কখনো সেকেন্ড পারসন, এইগুলো করার কারণ কি জানেন? পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। সেটা হলো যে এটা আসলে একাধিক ব্যক্তি বিভিন্ন সময় লিখিয়ে তারপর এটা সংকলন করেছে। যদি তা না হতো, তাহলে যদি খুব একজন ব্যক্তি সচেতনভাবে এইগুলো লিখতো বা আল্লাহর কাছ থেকে বাণী পেয়ে যদি সংকলন করতো, তাহলে কোথাও আল্লাহ নিজেকে কখনো আমি, কখনো তুমি, কখনো সে এরকম ভাবে বলতো না। অর্থাৎ কখনো নিজেকে প্রকাশ করতে ফার্স্ট পারসন, কখনো সেকেন্ড পারসন, কখনো থার্ড পারসন, এভাবে উল্লেখ করতো না। এটা হয় তখনই যখন বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি আল্লাহর বাণীর নামে কিছু লিখে অতঃপর যদি সেটাকে নিয়ে একটা সংকলন করা হয়, তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটার কথা, তাই না? তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটার কথা।
আবার অন্যভাবেও এটাকে ব্যাখ্যা করা যায়, সেটা হলো যে মনে করেন যে খুব উচ্চ শিক্ষিত লোকজন না, যারা আসলে এই আল্লাহর বাণী যদি লিখতে যায় তাহলে যে আল্লাহ সর্বদাই ফার্স্ট পার্সনে তার বক্তব্য পেশ করবে, এটা আসলে তাদের মাথাতেই আসেনি। সুতরাং এই বাক্যগুলো প্রকৃতপক্ষে কোনো উচ্চশিক্ষিত অথবা ব্যাকরণ জানা ভালো মানুষের দ্বারা এগুলা সংকলিত হয়নি। যদিও এইসব কথা কিন্তু যারা নাকি ইমানদার বান্দা তাদের কাছে বললে এবার তারা তেড়ে আসবে, তারা বলবে কুরআনের চাইতে এত উৎকৃষ্ট গ্রন্থ এইটা নাকি দুনিয়াতে আর নাই, এবং দুনিয়ার মুসলমান এবং অমুসলমান সমস্ত ধরনের জ্ঞানীগুণী ব্যক্তিরা এটা নাকি স্বীকার করে নিয়েছে। তবে যদি জিজ্ঞেস করা হয় যে অমুসলিম কোন জ্ঞানীগুণী ব্যক্তি স্বীকার করলো একটু বলুন তো, তখন আর কিন্তু নাম বলতে পারেন না। তো যাই হোক, আমরা সূরা নিসার 82 নম্বর আয়াত থেকে এইটা আমরা প্রথমে টের পেলাম যে আল্লাহর কিতাবের মধ্যে অল্প কিছু হলেও বৈপরীত্য আছে। এই জন্য বলছে যে যদি এটা আল্লাহর পক্ষ থেকে না হয়ে অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অনেক বৈপরীত্য থাকতো। তো অনেক বৈপরীত্য নাই, কিন্তু অল্প কিছু আছে। তো আমরা দেখি এবার সে অল্প কিছু বৈপরীত্য আছে কিনা এটা একটু বিচার বিশ্লেষণ করি। দেখুন যে খুব একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে কোরআনে, সেটা হলো অথবা এইটাও আমরা জানি যে মানে ইসলামী হলো সর্বশেষ ধর্ম এবং এরপরে আর কোনো ধর্ম আসবে না, এবং ইসলামী হলো একমাত্র পবিত্র এবং একবারে পারফেক্ট মানে সুষম ধর্ম, তাই তো? তো এই জন্যে এই প্রশ্নটা কিন্তু চলেই আসে যে আল্লাহ কি সত্যি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছিল? আসলে কি পূর্ণাঙ্গ করে দিয়েছিল কিনা? যদি এ সম্পর্কিত একটা বাণী কিন্তু কোরআনে আমরা পাই, আমরা সেটা একটু দেখতে পারি। সূরা মায়দার 3 নম্বর আয়াতে সেই বাক্যটা আছে, কিন্তু আমরা সেটা পড়ে দেখতে পারি। যে দেখুন যে সূরা মায়দার 3 নম্বর আয়াতে বলছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা শিং এর আঘাতে মারা যায়, এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা জবেহ করেছো, যে জন্তু যজ্ঞ বেদিতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয়, এসব গুনার কাজ। ভালো কথা। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ কাফেররা এই ইসলাম গ্রহণ করেনি, সুতরাং তাদের আর কোনো আশা ভরসা নাই। অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আল্লাহ, আমরা তো তোমাকেই ভয় করবো, নইলে তো তুমি ওই যে দুজকে আগুনে পোড়াবে, তাই তো? তো সুতরাং তোমাকে তো ভয় করতেই হবে। আমরা তো তোমার ভয়ে সব সময় থরথর কম্পমান থাকি। এরপরে বলছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। ভালো কথা। তার মানে সূরা মায়দার এই 3 নম্বর আয়াত যখন আল্লাহ আমাদের নবীর কাছে পাঠিয়েছিল জিবরিলের মাধ্যমে, এই বাক্য দিয়ে উনি বলে দিলেন যে অতঃপর ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, পারফেক্ট করে দিলাম। এ কথা কিন্তু বলা হচ্ছে, তাই না? কিন্তু মুশকিলটা কোথায় জানেন? কোন জিনিস যখন পারফেক্ট হয়ে যায়, পূর্ণাঙ্গ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, তখন তো তারপরে তো আর কোনো কিছু তো সংযোজন করা যায় না, যায়? যেমন উদাহরণস্বরূপ, কোন কন্ট্রাক্টর যদি আপনার সাথে একটা বিল্ডিং তৈরির চুক্তি করে এবং সেখানে আপনি যে স্পেসিফিকেশন গুলো দিলেন যে তুমি বিল্ডিংটা তৈরি করবা, তারপরে রং লাগাবা, তারপরে পর্দা লাগাবে, তারপরে ইলেকট্রিসিটি লাইন ঠিক করে দিবে, পানির লাইন ঠিক করে দিবে, এভরিথিং কমপ্লিট করে দিবে, এবং তার সাথে একটা চুক্তি আপনি করলেন। কন্ট্রাক্টর তখন কি করবে? এভরিথিং স্পেসিফিকেশন অনুযায়ী সে কমপ্লিট করে তারপরে আপনাকে ডেকে নিয়ে বলবে যে দেখো তুমি যে যে স্পেসিফিকেশন দিয়েছিলে, দেখো সেই অনুযায়ী বাড়িটা তৈরি হয়েছে কিনা। তো আপনি যখন দেখলেন যে হ্যাঁ এভরিথিং অ্যাজ পার স্পেসিফিকেশন হয়েছে এবং কোয়ালিটিও ঠিক আছে, তখন আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তখন কিন্তু আপনি তাকে পেমেন্ট করবেন, রাইট? এরপর কিন্তু ওই
কন্ট্রাক্টর আপনি পরবর্তীতে দেখাশোনার পরে পরবর্তীতে যদি আপনি বলেন যে না এই জায়গায় রং ঠিক হয় নাই, এই জায়গায় যে ইয়েগুলো লাগানো হয়েছে, মার্বেল পাথর লাগানো হয়েছে, বা ইলেকট্রিসিটির যে লাইন তার তার দুর্বল, তার হ্যান ত্যান, এই সমস্ত হাবিজাবি বললে তখন কিন্তু কন্ট্রাক্টর আর বাধ্য না আপনার ওইগুলো ঠিকঠাক করে দিবে। কারণ আপনাকে বুঝিয়ে দেওয়ার আগেই আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে যে আপনি দেখুন যে এভরিথিং কমপ্লিট কিনা, তাই না? এবং এরপরে কিন্তু ওই কন্ট্রাক্টর আপনার বাড়িতে আপনি যত কিছু দাবি করেন না কেন, ও কিন্তু পয়সা খরচ করে আর এগুলো করতে আসবে না, অবশ্য যদি আপনার তার সাথে ভালো খাই খাতির থাকে তাহলে হয়তো বিবেচনা করতে পারে। কিন্তু সেক্ষেত্রে এটা মানে ধরেন আপনার সাথে খুব ভালো খাই খাতির আছে, তাহলে আপনি বললেন যে এই জায়গায় দেখো এটা হয়নি, এই রংটা ঠিক মতো হয়নি, তুমি যদি আর একটু ঠিক মতো রং করে দাও, এটা করলে হয়তো সে করতে পারে। কিন্তু সেক্ষেত্রে এটা প্রমাণিত হবে যে তাহলে ওই বাড়িটা পারফেক্টলি সে তৈরি করেনি, এটাও কিন্তু সাথে সাথে প্রমাণিত হবে, অর্থাৎ কিছু ত্রুটি সেখানে রয়েই গেছে, তাই না? এখন এত কথা বা এই উদাহরণটা কেন আমি দিলাম, যে দেখুন যে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেই দিচ্ছে যে আমি কোরআনকে পূর্ণাঙ্গ করে দিলাম। মানে দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়ার মানে কি? দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়ার মানে হচ্ছে যে এই দিনের বিষয়াশয় যে কিতাবের মধ্যে আছে অর্থাৎ কোরআন, তাকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, তাই না? কারণ কোরআনের বাইরে তো আর ইসলাম নাই। কোরআনের বিষয়বস্তু, বিধি বিধান, আইন কানুন এগুলোই তো ইসলাম। তো দিন যদি ইসলাম হয়, অর্থাৎ ইসলামই যদি সেই দিন হয়, এবং সেটা যদি আল্লাহ বলে যে আমি সম্পূর্ণ করে দিলাম, তার মানে হচ্ছে উনি কোরআনকে সম্পূর্ণ করে দিলেন, অর্থাৎ কোরআনে আর কোনো বক্তব্য বিবৃতির আর সুযোগ নেই। অর্থাৎ এই বাণীটা দিয়ে উনি বললেন যে এই কেস ক্লোজড, এই কেস শেষ, এই ফাইল ক্লোজড, এই ফাইলে আর কোনো কিছু ঢুকানো যাবে না। কারণ ফাইলে ওই বিষয়ে যা যা দরকার ছিল সব আমি ওখানে লিখে দিয়েছি, অর্থাৎ এতে আর কোনো কিছু ঢুকানোর কোনো অবকাশ নেই। এখন সেই কেস লেখার মালিক যদি আল্লাহ হয়, তাহলে তো অবশ্যই অবশ্যই সেখানে কোনো কিছু ফাঁক ফোকর থাকবে না। মানুষ হলে অবশ্যই কিছু ফাঁক ফোকর থাকলে থাকতেও পারে, কিন্তু যেহেতু কেসটার লেখক বা বিধিবিধানের লেখক হলেন স্বয়ং আল্লাহ, তাহলে তার কিতাবে তো আর কোনো অসম্পূর্ণতা বা নতুন করে পরবর্তীতে যোগটোগ করার তো কোনো বিষয় থাকবে না, তাই না? এইবার আসুন, এই খোদ সূরা মায়েদাতে এই ৩ নম্বর আয়াতের পরে আরো অন্তত ১১৭টা আয়াত লেখা হয়েছে, অর্থাৎ সূরা মায়েদাতে টোটাল আয়াত কত? ১২০টা। তো আল্লাহ যদি একেবারে ৩ নম্বরে এসে বলে যে আমি এটা সম্পূর্ণ করে দিলাম, তাহলে বাকি পরবর্তীতে ১১৭টা যে আয়াত লেখা হলো, তাহলে এটা অবশ্যই আল্লাহ দ্বারা লিখিত হতে পারে না, কি বলেন? কারণ আল্লাহ তো তার আগেই বলে দিয়েছে যে আমি কমপ্লিট করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম। আর আল্লাহ যেটা সম্পূর্ণ করে, পরিপূর্ণ করে, পারফেক্ট করে, তাহলে সেখানে তো কোনো ফাঁক ফোকর আর থাকবে না। তাহলে পরবর্তীতে যে ১১৭টা আয়াত এই সূরা মায়েদাতে লেখা আছে, এরপরেও আপনারা দেখুন চেক করে, সূরা মায়েদার টোটাল আয়াত সংখ্যা হলো ১২০। তো ৩ নম্বরে এসে যদি এই কথা বলে, তাহলে পরবর্তীতে ১১৭টা যে আয়াত আছে, তাহলে এটা কোনোভাবেই আল্লাহর কাছ থেকে লিখিত হতে পারে না, ইম্পসিবল। আর যদি আপনি বলেন যেটাও ওগুলোও আল্লাহর বাণী, তাহলে আপনাকে স্বীকার করে নিতে হবে যে আল্লাহ তাহলে এখানে যে বলল যে আমি দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, এই কথাটা তাহলে কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী বা ভুল, তাই না? বিষয়টা কি এই পর্যন্তই শেষ না? সূরা মায়েদার পরে সূরা তাওবা নাজিল হয়। আপনারা যদি সময়ক্রম অনুযায়ী সূরা নাজিলের বিষয়টা যদি আপনারা দেখেন, তাহলে ইসলামিক স্কলাররা যেভাবে সিকুয়েন্সে সাজিয়েছেন, তাতে দেখা যায় যে সূরা মায়েদার পর আরো 2টা আয়াত নাজিল হয়, এই সূরা নাজিল হয়। সূরা মায়েদার পর নাজিল হয় সূরা তাওবা, এবং সূরা তাওবাতে আপনার ১২৯টা আয়াত। তাহলে এই ১২৯টা আয়াতও এটা নিশ্চয়ই আল্লাহর দ্বারা লিখিত না, এটা অবশ্যই মানুষ দ্বারা লিখিত। কারণ তার আগেই আল্লাহ তো বলে দিয়েছে যে আমি দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, মানে কোরআন কমপ্লিট, কোরআন খতম। ওই যে বলে না যে হুজুররা মানে হাফেজিরা ওই যে কোনো কিছু ইয়ে হলে যে কোরআন ইয়ে দেয়, খতম দেয়, তো কোরআন খতম মানে কি? গোড়া থেকে শেষ পর্যন্ত পড়ে তা কোরআন খতম, আর কিছু পড়ার নাই সেখানে, একবার কোরআন খতম, তাই তো?
তো এরপরে সূরা তাওবায় 129টি যে আয়াত, এটা তো তাহলে অবশ্যই আল্লাহর দ্বারা কথিত না, বা মানে আল্লাহর বাণী না, এটা তাহলে তো অবশ্যই মানুষের বাণী। কারণ আল্লাহ তো আগেই পারফেক্ট করে ফেলছে কোরআনকে, পরবর্তীতে বাণীগুলো তাহলে নিশ্চয় সেটা আল্লাহর বাণী না। আর যদি আপনি বলেন না সেটাও আল্লাহর বাণী, তাহলেও কিন্তু আপনি বিপদে। কারণ সেক্ষেত্রে আল্লাহ যে তার বক্তব্য অনুযায়ী আসলে যে কাজ করেনি, অর্থাৎ সে যদিও বলছে পারফেক্ট করে দিলাম কিন্তু আসলে সেটা করেনি, তাহলে তাকে আরো পরবর্তীতে বাণী দিতে হয়েছিল, তাহলে সে তার সাথে নিজের সাথে কন্ট্রাডিক্ট করলো না, বৈপরীত্য করলো না? কি মনে হয়? এছাড়াও পরবর্তীতে আরো একটা সূরা নাজিল হয়, সেটা অবশ্য মাত্র 3টা আয়াতের সমষ্টি, সূরা নাসর, মাত্র 3টা আয়াত। তো এখন আমরা দেখি যে আল্লাহ বলছে যে আমি কোরআনকে সম্পূর্ণ করে দিলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, দিনকে পরিপূর্ণ করে দিলাম, তার মানে কোরআনকে কমপ্লিট করে দিলাম, পারফেক্ট করে দিলাম, শেষ করে দিলাম। এরপরে সূরা মায়েদাতে মানে 117টা আয়াত আমরা দেখি, তাহলে এইটা অবশ্যই আল্লাহর তরফ থেকে আসেনি। এবং এরপরে আমরা সূরা তাওবার 129টা আয়াতকে দেখি, এটা তাহলে অবশ্যই আল্লাহর কাছ থেকে আসেনি, এটা মানুষদের দ্বারা তৈরি, হয়তো আমাদের নবীর নিজের কথা হতে পারে, অথবা তো সাহাবীদের কথা হতে পারে, অথবা তারা সবাই মারা টারা যাওয়ার পর যখন হয়তো আব্বাসীয় খিলাফত খলিফারা, অথবা মনে করেন যে উমাইয়া খলিফারা যখন এই কোরআন টোরান সংকলন করে, তখন নিশ্চয়ই তাদের নিজেদের কথা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা নাকি এখন আল্লাহর বাণী হিসেবে মানুষ বিশ্বাস করে কোন রকম প্রশ্ন ছাড়া। কিন্তু আপনারা একটু চোখ কান খুলে, আপনাকে জাস্ট একটু চোখ কান খুলুন, ইসলাম বিদ্বেষীরা কি বললো না বললো, উটকো নাস্তিকরা কি বললো না বললো, এগুলো আপনাদের শোনার দরকার নেই। আল্লাহর বাণী অনুযায়ী আপনি যদি কোরআনকে আপনি বিচার বিবেচনা করেন, তাহলে কি বিষয়টা এরকম দাঁড়ায় না যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতেই এসে আল্লাহ ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমি দিনকে পূর্ণ করে দিলাম, তার মানে হলো কোরআনকে একেবারে কমপ্লিট খতম করে দিলাম, শেষ করে দিলাম। পরবর্তীতে যদি এই কোরআনের মধ্যে আমরা আরো ওই সূরা মায়েদা 117টা বাণী আমরা যদি দেখি, তাহলে সেটা অবশ্যই আল্লাহর বাণী না। এবং পরবর্তীতে সূরা তাওবাতে 129টা বাণী আছে, সেটাও আল্লাহর বাণী না, হতেই পারে না। আপনি যদি বলেন যে না সেটাও আল্লাহর বাণী, তাহলে কিন্তু আপনি আল্লাহ যে কন্ট্রাডিক্ট করে, আল্লাহ যে স্ববিরোধী কথা বলে, এটা কিন্তু আপনিই প্রমাণ করলেন। ইহুদি নাসারা কাফেররা কিন্তু প্রমাণ করলো না, নাস্তিকরা প্রমাণ করলো না, আপনি প্রমাণ করলেন। এবং আল্লাহ কিন্তু বলছে যে বহু বৈপরীত্য দেখতে পেত। হ্যাঁ, বহু বৈপরীত্য না দেখালেও অন্তত কমসে কম এই একটা বৈপরীত্য তো এখানে আছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহর কিতাবে কি একটা বৈপরীত্যও থাকার কথা নাকি? আল্লাহ কি কখনো বৈপরীত্যপূর্ণ অর্থাৎ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলবে, স্ববিরোধী কথা বলবে? আমার তো মনে হয় যে যদি একটা বাক্য বা একটা বিষয় যদি কন্ট্রাডিক্টরি হয়, স্ববিরোধী হয়, তাহলেই তো সেটাই তো যথেষ্ট এটা বুঝতে যে কোরআন নিশ্চিতভাবেই আল্লাহর কাছ থেকে আসেনি। এখন ধরেন এই কথাটা আমার না, ওই যে ইহুদি নাসারা কাফের যারা মুনাফিক মুরতাদ টুরতাদ আছে না, তারা এই সমস্ত আলতু ফালতু কথা বলে আর কি। তো আমার কানে এটা আসলো, তো তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, বিষয়টা তাহলে গুরুত্বপূর্ণ, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখুন আপনারা চিন্তা ভাবনা করে যে এই সমস্যার কিভাবে সমাধান করা হয়, যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের পরবর্তীতে যতগুলো আয়াত নাজিল হয়েছিল এবং বর্তমান কোরআনে আমরা দেখি, এখন আপনারাই চিন্তা করে বের করুন যে এগুলো কি আসলে মানুষের বাণী নাকি আল্লাহর বাণী। মানুষের বাণী হলে ঠিক আছে, তখনও সমস্যা, তো মানুষের বাণী আবার কোরআনের মধ্যে ঢোকে কেমনে, তাই না? এটাতে আর একটা জটিলতা তৈরি করে। আর যদি বলেন যে না আল্লাহর বাণী, তাহলে তো আল্লাহ স্ববিরোধী কথা বললো, কারণ সে তো আগেই বলে দিছিল যে দিনকে সম্পূর্ণ করলাম, তাই না? তো এখন সমস্যাটা আমার সামনে উত্থাপিত হলো। আমি কিছু ইহুদি নাসারা কাফেরদের বক্তব্য এক জায়গায় এটা শুনে আমি চিন্তা করলাম হ্যাঁ, বিষয়টা তাহলে গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।